হুম, অনেক মজা। ওয়াও! এই মজার জিনিসের নাম হচ্ছে আমের দই। চলুন তাহলে বানাই। আম দিয়ে কিভাবে দই বানানো যায়? প্রথমে নিচ্ছি ১ কাপ টক দই। কাপটা খুঁজে পাচ্ছিলাম না। এইজন্য ছোট চামচে করে কয়েকবার নিতে হয়েছে। দেখছেন কতগুলো দই নিয়েছি? দই নিয়ে এবার পানি ঝরাতে দিব। পানি এমনভাবে ঝরাবো যে দই একদম খরখরা শুকনো হয়ে যাবে। হা, হা, হা! তেমন না। এবার ২ টা গাছের আম নিয়েছি। নিয়ে ইন্টারনেট স্টাইলে কাটছি নাকি ব্যাটম্যান স্টাইল। যাই হোক আমগুলো কেটে কিউব করে ছোট, ছোট করে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডারের মধ্যে শুধু আমই দেব না, ব্লেন্ডারের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। এবার শুকনো খরখরা টক দই যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমরা চিনি খাই না তো, সবাই ডায়েটে আছি। না, চিনি খাই আমরা। কিন্তু চিনির পরিবর্তে আজ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তারপর ব্লেন্ডিং করা আমের পিউরিটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মেশাবো যেন সাদা সাদা হয়ে যায়। এর মধ্যে আবার কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেশাবো। এবার ভাপে দেওয়ার পালা। পুডিং বানানো হয় যে বাটিতে, সেই বাটিতে বাটার পেপার বসিয়ে নিলাম এবং এই ভালো করে ফেটানো দই এবং আমের মিশ্রণটা ঢেলে দিলাম। ট্যাপ ট্যাপ করে দিলাম। যেভাবে গরম পানির মধ্যে পুডিং বানানো হয় ঠিক সেইভাবেই দই আমের মিশ্রণটা বসিয়ে দেব। তারপর ৪০ মিনিট ধরে ওয়েট করেও কি লাভ, কারণ এই দই আম তো এখন খেতে পারবো না। যাই হোক ৪০ মিনিট পর এই দই আমের মিশ্রণের পাত্রটা উঠিয়ে নিয়ে আসলাম। উঠিয়ে নিয়ে এসে দেখি ওয়াও, জমাট বেঁধে গেছে। ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ মিষ্টি জিনিস ঠান্ডা খেতে একটু ভালো লাগে। ফ্রিজের মধ্যে প্রায় ঘন্টাখানিক রেখে দেওয়ার পরে বের করে নিয়ে এসে দেখলাম সেট হয়ে গিয়েছে। এবার প্লেটে পরিবেশন করার পালা। তারপর প্লেটে ঢাললাম, দেখি একটু কেমন কেমন যেন হয়ে গিয়েছে। মানে সেট হয়েছে কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। যাই হোক খাবো তো আমরাই। আর আমের ফ্লেভারের দই, কি যে স্বাদ! যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন। যাই হোক উপর দিয়ে আমের টুকরো দিয়ে সাজালাম। সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তারপরে ছুরি দিয়ে কেটে খেয়ে নিলাম। দেখতে যেমন তেমন যেটাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। সাবধান, এই মজাদার জিনিস খেতে দেখে কিন্তু আপনাদের পেট খারাপ হবে। বাই।